তারপরেও কি অদ্ভুত উদ্দীপ্ত তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখেছি সেটা ভোলার মতো নয়। পানি লাগবে বলে গুলি খেতে খেতে মারা যাচ্ছে মুগ্ধ। পুলিশ বলছে যে একটা করে গুলি করি পড়ে যায়, আরেকজন এসে ওই জায়গায় দাঁড়ায়। কি অসাধারণ আত্মহুতির আত্মদানের নিদর্শন তৈরি করেছে এই ছেলেরা। কারণ এর পিছনে কাজ করেছে নজরুলের গান, এর পিছনে কাজ করেছে অনেক গীতিকারের উদ্দীপনামূলক গান, কবিতা। তারা গাইতে গাইতেই কাজটি করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংস্কৃতি যে রাজনীতির অপরিহার্য অনুষঙ্গ সেটা বারবার প্রমাণিত হয়েছে। আর সংস্কৃতিহীন কোনো রাজনীতি সেটা বেশি দিন টেকসই হয় না। তারা চমৎকার বোতলের একটা ছবি এঁকেছে, মুগ্ধের বোতল, যে মুগ্ধ বলেছে পানি লাগবে পানি, এবং এই বোতলগুলো দিয়ে একটা মানে শহীদের প্রতীক তারা এঁকেছে। এটাই তো হবে আমাদের সংস্কৃতির চর্চা এবং সংস্কৃতির অঙ্গ। এই ঘটনা তো পার্শ্ববর্তী দেশে ঘটেনি, কিন্তু বিগত 15 বছর 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে কত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে তারা যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশগুলো ব্যবহার করত, যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করত, সেখানে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিত্রিত করে এঁকে সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে। তার এই ভয়ঙ্কর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব সংস্কৃতি, তার গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার যে প্রকৃত আমাদের যে সংস্কৃতির অবয়ব সেটাকে কিন্তু বুকে ধারণ করেই আপনার তারা চলেছে বলেই আমরা আজকে